নিয়ে মানুষকে বুঝাইতে বুঝাইতে আমি শেষ। এরপর ঝগড়াও করছে, অনেকটা ঝগড়াও হয়ে গেছে। কি করবো, কিছু করার নেই। মাইক ফ্রি। আমি একটু বেশি টাইম নিয়ে ফেললাম, সবাইকে দুঃখিত ভাই। মাইক ফ্রি। হ্যালো, সালাম, শুভেচ্ছা সবাইকে। আমি তো ইসলামিক না, ইসলামিক চিন্তাবিদও না বা স্কলার না, ইসলামিক স্কলার না। তবে অনেক সময় অনেক সত্য কথা কিন্তু প্রকাশ করতে নেই, যেটা নিয়ে বিপদ আনে। এটা আমার কমন সেন্স বা ধারণা, বা শুনেছি বা নিজেও বুঝি যে অনেক সত্য কথা বলে অনেক সময় বিপদ ডেকে আনে। কিন্তু রিপনদা, তুমি যেভাবে ডিক্লারেশন দিলে, এইভাবে কোরআনের অনেক কিছু থাকতে পারে, তাই না? এখানে সেই পরিবেশ নাই যে এখানে ডিক্লারেশন দেওয়ার মতো। আমার কথাটা ওইটা, আমি তো কোরআনের বিপক্ষে যাব না, অবশ্যই কোরআনের পক্ষে অবশ্যই থাকবে। কিন্তু ওই যে একটা কথা বললাম না, সত্যি কথা অনেক সময় প্রকাশ করেন, যেটা নিয়ে বিপদ দেখে নেন। তুমি এমন ভাবে নিজেকে প্রকাশ করলা, সিদ্ধান্ত দিয়ে দাও দাদা, এখান থেকে তুমি তোমার রুমে আর কোনো দিনও আসবো না, এখানে কোনো কিছু শিক্ষার নাই। এমন ধরনের শিক্ষা তুমি দিচ্ছ এখানে এসে বসা, অবাক কাণ্ড। মাসুদের আমাকে ডেকে ডেকে নিয়ে আসে এখানে, আমি তারপর তো তুমি তো কোনোদিন তোমার কাছ থেকে কোনো ইনভাইট পাইনি বা কোনো কিছু জানি না। মাসুদের জন্য এখানে আসি, প্রবাসীর জন্য আসি, কাউসারের জন্য এখানে আসতাম। তোমার সাথে কখনো কোনোদিন কোনো আলাপ হয় নাই, পরিচয় হয় না ওইভাবে। কিন্তু এইভাবে এমন শিক্ষা ইসলাম কখনো দেয় না, এইভাবে মানে ওপেনলি ভাবে মানে কাউকে হত্যা করার মতো। কোরআনে যেই মানে রেফারেন্স তুমি দিলা একদম, তারপরে তুমি দ্বিতীয়বার কাউসার দাদার কথা বলার পরে দ্বিতীয়বার তুমি ওইভাবে আবার প্রকাশ করলা যে না, খুন করতেই হবে, তাই না? তোমার কাছ থেকে এটা শিক্ষা নিব আমরা? নো ওয়ে দাদা, এটা জাস্ট মাইকটা না, আমার শুধু জাস্ট প্রতিবাদ, আর কিছু না। কেন এটা কি চোখে পড়ে নাই? যতক্ষণ পর্যন্ত না ফিতনা উৎখাত হয়, কথাটা কি কানে ঢোকে নাই? মানে কানটা কি পরিষ্কার করে দিতে হবে? আমি কাউরে ইনভাইট করি না খুব সহজে রুমের মধ্যে। কেন করি না জানো? একটা কারণ, কারণ আমি জানি যে আমার কথাগুলো নিয়ে পেঁচানোর একটা টেন্ডেন্সি কিছু কিছু মানুষের আছে। সহজ কথারে সহজভাবে নিতে যায় না। যখন বলি তখন মনোযোগের সাথে শোনে না। আর না শোনার কারণেই এটাও এক রকমের ফিতনা। এটাও এক রকমের ফিতনা। একজন বলে একটা আর তার প্রচার করে আরেকটা। এই পালের মধ্যে কোন কোন ব্যক্তিগুলো ফিতনাবাজ, এটা আমার ঢের জানা হয়ে গেছে। আমি চাই না যে সেই মানুষগুলো আমাদের রুমের মধ্যে আসুক। খান সাহেব, খান মাসুদ সাহেব গত পরশু দিনে তো আপনার নিয়ে খুব কটাক্ষ করতেছিল এই রুমের মধ্যে। আব্দুল হালিম রিপন রে নিয়ে, মাসুদুর রে নিয়ে নোংরা নোংরা অকথ্য ভাষায় কথা বলতেছিল। কোথায় গেল আপনার তখন প্রতিবাদ রুমের মধ্যে? সোহেল আমিরের মতন পাবলিক নিক পার্ক করে চলে যায়, বলে যে আমি বাইরে আছি, আমি রুমের মধ্যে নাই। কথা তো তাদের মুখ থেকে তখন বের হয় না। আমাকে তাদের কাছে কৈফিয়ত দিতে হবে যে আমি ইসলাম প্রপারলি করছি কিনা। shame on you। ভদ্র মানে ইসলামিক রুমের মধ্যে আসলে এরা চরম রকমের ভদ্রভাব দেখায় যে তার চাইতে ভালো লোক আর পৃথিবীতে কেউ নাই। অথচ রুম থেকে বের হয়ে এক কদম দিয়ে অন্য একটা রুমে গিয়া কি যে শুরু করতেছে তা তো দেখতেই পাচ্ছি যে তাদের শরীরের মধ্যে গা জ্বালা পোড়া করতেছে। একটা রুম ওপেন হয়েছে যেখানে কোরআনের কথা বলে। এখন কি করে আল্লাহর এই বাণীগুলোকে একেবারে নিবায় দিবে ফু দিয়া, সেই নেচারটা এইখানে দেখতে পাচ্ছি। এত পরিষ্কার
এত পরিষ্কার যে আল্লাহর আয়াতগুলো চোখের সামনে ফুটে উঠতেছে, যে আল্লাহর কিতাব নিয়ে দাঁড়ালেই আবু জাহেলের সাথে দেখা হবে, আবু লাহাবের সাথে দেখা হবে, উতবা সাইবার মতন বড় বড় কোরআন বিরোধীদের সাথে দেখা হবে, ওয়ালিদের মতন মানুষের সাথে দেখা হবে যে পিঠ প্রদর্শন করে বলে যে এইগুলো জাদু ছাড়া আর কিছু না। ডেফিনেটলি আল্লাহর বাণী সত্য, আল্লাহর কথা সত্য, আল্লাহর কথার উপর আর কিচ্ছুই হতে পারে না। পৃথিবীর তাবৎ মানুষ একদিকে থাকবে আর আল্লাহর কথা একদিকে থাকবে, আমি সেই দিকেই থাকবো। এটা যার পক্ষেই যাক আর যার বিপক্ষেই যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যতক্ষণ পর্যন্ত ফিতনা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো ফিতনা উৎখাত করার জন্য। আর লড়াইয়ের ধরনটা কি, লড়াইয়ের প্যাটার্নটা কি? এই কাফেরদের বিরুদ্ধে কোরআন দিয়ে জিহাদ গড়ে তোলো। পরিষ্কার কোরআনের বাণী শুনলে ওদের শরীরের মধ্যে আগুন লাগে, আর সত্যি সত্যি আল্লাহর আয়াতের ইমপ্লিমেন্টেশন দেখলে ওরা তো জ্বলে পড়ে খাক হয়ে যেত। তারই রূপরেখা দেখতেছি পরিষ্কার, আমার কাছে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, অন্তর দগ্ধীভূত হয়ে যাচ্ছে। বাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি যে মৃত্যুর আগে অন্তর্পক্ষে কোরআন বিরোধীদের চেহারাগুলো পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। একজন আসবেন, আপনার ভাই আয়াতের উচ্চারণটা ঠিক হয় না ভাই, কেন বাংলাটা শুনতে পান না? আল্লাহর কিতাবে তো এই কথাও লেখা আছে, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আমরা যখন আমাদের বাণী পৌঁছাইবার জন্য কোন জাতিতে নবী ও রাসূল প্রেরণ করেছে, তাকে ওই জাতির ভাষায় পয়গাম পৌঁছাইতে হয়েছে। কেন আপনারা কি এটা জানেন না যে আল্লাহর বাণী পৌঁছাইবার জন্য যে জাতির মধ্যে কথা বলেন সেই জাতির ভাষায় পয়গাম পৌঁছাইতে হয়? আরবিতে কি দরকার আমার এখানে? যিনি বা যিনারা বাংলা ট্রান্সলেশন করছেন তিনারা কি গ্রামার বুঝে ট্রান্সলেশন করেন নাই? তিনারা কি শব্দ অর্থ বুঝে ট্রান্সলেশন করেন নাই? দরকারটা কি? আমি খাস বাংলায় পড়বো। পরিষ্কার ভাবে দেখি আমি, সেলিনা সাহেব তো টেক্সটের পর টেক্সট ছাপাই যাচ্ছেন, তারপরেও যে আমি রেড ডট দিতেছি না, এটা তো তার কপাল। তারে যে আমি সুন্দরভাবে রুমের মধ্যে যে এতক্ষণ বসে থাকতে দিছি, বাটার জুতাও তো এতক্ষণ লাস্টিং করে না কারো পায়ে, যে সময় পর্যন্ত আপনি এই রুমের মধ্যে লাস্টিং করছেন। আপনার বোঝা উচিত যে আমি রুম থেকে আপনার বাউন্স করার মতন ক্যাপাসিটি রাখি, ক্ষমতা রাখি। আপনার আমি ডেকেও আনি নাই, আপনার আমি দাওয়াত দিয়েও আনি নাই, এবং আমি বুঝতে পারতেছি তো যে শয়তানের দোষর হচ্ছেন আপনি। সুন্দর, হ্যাঁ, কারণ আপনারা জানেন যে আপনারা এই ধরনের টেক্সট করবেন, আমি উত্তেজিত হয়ে 2-4-10 কলাম কথা বলবো, এগুলো রেকর্ডিং করবেন, তারপর অন্য রুমে ছাপাবেন, তারপর সুন্দর সুন্দর বক্তব্য দিবেন। হাউ, আপনাদের আর কর্ম কি আছে? এছাড়া আর কোনো কাজ আছে কি? দেখতেই তো ভাই কি করতেছেন। 1 বছর না, গত 10 বছর ধরেই দেখতেছি আপনাদের বিহেভ, আপনাদের কর্মকাণ্ড। আপনাদের এই সুন্দর মানসিকতাগুলো দেখতেছি। মানসিকতা চেঞ্জ করেন, সত্যের আহ্বানে সাড়া দেন, আর না দিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা সাক্ষী থাকেন যে আমি ওই একটা কিতাবের মধ্যেই নিজেকে বন্দী করে নিছি, নাহনু মুসলিমুন। আমি এইভাবেই বলতে চাই যে আমরা মুসলিম। যে যে মানুষরা আল্লাহর কিতাবের দিকে রুজু হয়ে নিজেকে জড়িয়ে নিয়েছে, কাউরে মাইক দেব না, কারণ সব উল্টাপাল্টা কথা বলতেছে। যেসব মানুষরা মানে উল্টাপাল্টা কথা না ছাড়বে, টেক্সটের মধ্যে উল্টাপাল্টা লেখা না ছাপাবে, তখন মাইক দেব, আর না হইলে রুম ক্লোজ করে দেব। অনেক সময় হয়েছে, সারা রাত জেগে আছি প্রায়, এখন আর এত এনার্জি নাই রুমের মধ্যে লেকচার দেওয়ার মতন। আমি কাউরে ডাকি না। আমি যখন রুমের মধ্যে কোরআন পড়ি, আমি কাউরে বলি না যে ভাই আসো কোরআন শুনে যাও।
সো কোরআনের মধ্যে আমার কি দরকার? আপনাদেরকে আমি যে বলতেছি আমার 2 পয়সা লাভ আছে, আপনারা 2 পয়সা দেন নাকি আমারে? না আমি এখানে চাকরি করতেছি। আপনি আমার বলেন যে এটা আমার একটা জব, এটা আমার একটা চাকরি, হ্যাঁ, যে আপনারা আমার লক্ষ লক্ষ টাকা প্রোভাইড করতেছেন, এর জন্য আমার পারিশ্রমিক আল্লাহর কাছে। আপনারা আমার কি দিবেন? কত দিতে পারবেন আপনারা আমারে? কিচ্ছু দিতে পারবেন না। আপনাদের কাছ থেকে আমার নেওয়ার কিচ্ছু নেই। আপনারা তো চরম ভিখারি। এই জন্য ভিখারি যে আল্লাহ আপনাদের কাছে আল্লাহর আয়াত দেয় নাই, আল্লাহর কিতাব আপনাদের কাছে নাই। সো আপনারা তো চরম ভিখারি। আপনারা কি দিবেন আমাকে? আছে আপনাদের কাছে কিছু? আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে পছন্দ করছেন তার এই কাজটা করার জন্য। পড়ে পড়ে শোনানো, আল্লাহর কিতাব পড়ে শোনানোর জন্য আমি নিজেরে ধন্য মনে করি যে এই কাজটা করার জন্য। আপনারা তো চরম গরিব, চরম গরিব যে আপনাদেরকে আল্লাহ সেই তৌফিকও দেয় নাই যে আল্লাহর বাণী শুনবেন। আপনারা পড়ে শোনাবেন সেটা তো দূরের কথা, আপনারা তো সেই বাণী শোনার মতন তৌফিক আল্লাহ আপনাদের দেন নাই। নিকটা রুমের মধ্যে পার্ক করে অন্য রুমে গিয়া সেরা খুব মজমাস্তি করতেছেন। সেই মজমাস্তি শেষ হয়ে যাবে, সময় আসতেছে। চোখ বন্ধ হওয়ার সময় বেশি দিন বাকি নেই। কতদিন আছে, কত সেকেন্ড আর বাকি আছে বলতে পারবেন না। এরপর আর মাইক নিব না, এবার চুপচাপ শুনবো। যার কথা ভাল লাগবো না তার কথাটাই রেড ডট দিয়ে দিব। যেমন আপনারা দেন, যেমন আপনারা দেন ঠিক সেইভাবে। যার কথা পছন্দ হবে না রেড ডট দিব, যার কথা পছন্দ হবে না বাউন্স করব। অ্যাডমিন কারে বলে এটা দেখাবো। এখন মাইক ফ্রি। আচ্ছা, এই রিপন ভাই, আপনি যে এরকম একটা থ্রেট করছেন বেসিকলি, যার পছন্দ হবে না তাহলে কেন আপনি অ্যাডমিন? আমি বুঝলাম না, রুমটা কি আপনার একলা না এটা কিসের বুঝলাম না। এখানে ডেমোক্রেটিক্যাল একটা রাইট থাকা উচিত, তাই না? আপনি চট করে বললেন যে যাকে যাকে আপনি করবেন। যাই হোক, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এই রিপন ভাই, আপনি এখন অনেক উত্তেজিত। সাম রিজন ইউ আর ভেরি আপসেট and I understand that. আপনি যদি কাইন্ডলি you take your hat off and just sit down and listen. You don't have to answer it. এবং সেখানে যদি আপনার যেখানে যে আমির আছে, অর্থাৎ যে নিজাম ভাই, let him actually এটাকে কন্ডাক্ট করতে দেন। আমার মনে হয় তাহলে ভালো হয়, একটা নিউট্রাল হাতে যাক, তাহলে জিনিসটা আমার মনে হয় ভালো হয়। যেহেতু আপনার সম্বন্ধে অ্যালিগেশনটা, সেটা রাইট অ্যালিগেশন হোক আর রং অ্যালিগেশনই হোক, সেটা কথা না, কথাটা হলো অ্যালিগেশনটা। সেই ক্ষেত্রে আমার মনে হয় নিজাম ভাই যদি হি টেক্স দ্য কন্ট্রোল অফ দিস রুম, এবং আপনি যদি হ্যাটটা খুলে আসেন আর যদি মনে করেন যে না, আপনি এটা আপনার রুম, আপনি যেটা বলতেছেন সেটাই রাইট এবং যারা বলতেছে সেটাই রং, দেন অবভিয়াসলি আপনি প্রুভ করতেছেন যে অ্যাকচুয়ালি ইউ আর ট্রাইং টু হাইড সামথিং। আমার তো মনে হয় না আপনার হাইড করার কিছু আছে, বিকজ ইউ আর কোয়াইট ভোকাল, ফ্যান্টাস্টিক। আপনি আপনার কথাটা খুব ক্লেভারলি বলতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক দ্যাট মেক্স পারফেক্ট সেন্স। উনি বোধহয় খুব সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ রিপন ভাই, দ্যাটস বেটার। তো আমার আর কিছু বলার নাই, যতটুকু বলার আমি বলছি, যতটুকু আমি শুনছি সেইটুকুই বলছি, এরপরে আমার বলার কিছু নাই। বাট again I appreciate that at least you took your hat off. That makes even more sense. Mike Free.